নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হ্যাঁ, তিনি কে? শ্রীকৃষ্ণ। এটি একটি কৃষ্ণ মন্ত্র। শ্রীকৃষ্ণ হচ্ছেন ব্রাহ্মণদের দেবতা, গরুর দেবতা। তিনি ব্রাহ্মণ, গরু অর্থাৎ প্রাণী জগৎ, জীবজগৎ সকলকে তিনি মঙ্গল করেন এবং তিনি জগতের মঙ্গলকারী। তাই শ্রীকৃষ্ণকে আমি প্রণাম জানাই। ঠিক তাই জন্যই কাল আমাদের মুখ্যমন্ত্রী মায়াপুরে গিয়ে গোপূজন করলেন। সমস্ত মিডিয়াতে ছবি দেখাচ্ছে যেন বিভোর হয়ে যাওয়ার মতো। নাম সংকীর্তন থেকে শুরু করে, গোপূজন থেকে শুরু করে এবং শুদ্ধ শ্লোক বলা, কীর্তন গান গাওয়া, এগুলো কিন্তু সত্যিই আমাদের আপ্লুত করেছে। হিন্দু ধর্মকে জাগরিত করা নয়, হিন্দু ধর্মকে, যে হিন্দু ধর্ম আমাদের গ্লোবালাইজেশনের ফলে একেবারে কি বলবো, হিন্দু জেনজি যারা জেনারেশন, আগামী জেনারেশন যারা, এবং তাদেরও মা বাবারাও, অর্থাৎ মোটামুটি আমাদের জেনারেশন থেকেই একেবারে আমরা হচপচ কন্ডিশনে আছি। আমরা প্যান্ট শার্ট কেন পরবো না? আমরা পরবো। আমরা ইংরেজিতে কথা বলছি, আমরা মডার্ন জামা কাপড় পরছি, আমরা বেশভূষা করছি, আমরা মেকআপ করছি, সব ঠিক আছে, কিন্তু একটা লিমিট আছে। সব কিছু লিমিট যখন ক্রস করে আমরা আমাদের সভ্যতাটাকে শেষ করে দিচ্ছি, আমরা আমাদের হিন্দু ধর্মের সংস্কৃতিটাকে নষ্ট করে দিচ্ছি, আমরা আমাদের কালচারটা, আমাদের শিক্ষাটা, সব কিছুকে আমরা কিন্তু দাবিয়ে দিচ্ছি। অন্য কালচারকে আমরা বেশি নিচ্ছি, নিজের কালচারকে আমরা ভুলে যাচ্ছি। তো সেই কারণেই আমরা কিন্তু এখন চেষ্টা হচ্ছে, বা অনেকটা কিন্তু তার বিস্তারও ঘটেছে, যে আমরা যে হিন্দু, আমাদের যে একটা সংস্কৃতি আছে, সেই প্রায় ভুলে যাওয়া সংস্কৃতিকে আবার ফিরিয়ে আনার প্রচেষ্টা, সেটা কিন্তু বিস্তার ঘটেছে। আমি জানি আমাকে অনেকেই ভুল বুঝবেন, কিন্তু ঠান্ডা মাথায় শুনবেন। আপনি যখনই সমালোচনা করবেন দুবার ভাববেন যে আমি কার সমালোচনা করছি। আমিও কিন্তু একজন হিন্দুর ঘরেই জন্মেছি। মা বাবা, আমাদের জন্মদাতা মা বাবা তো একজন এই দুজনই প্যারেন্ট হন, দুজনই অভিভাবক হন। কিন্তু আমার চারপাশে, আমার পাড়ায় বা আমার চেনা পরিচিতদের মধ্যে যে মা বাবারা আছেন, আমরা কি তাদের শ্রদ্ধা করি না? তাদের আমরা মা বাবার মতো করে দেখি, তাই না? উল্টো দিক থেকে তারা আমাদের সন্তানের মতো করে দেখেন, সন্তান নয়। তো সন্তান এবং মা বাবা, যার মা বাবা, তার মা বাবা তার কাছে শুধুই মা আর বাবা হন, মা বাবার মতো হন না, বাকিরা মা বাবার মতো হন। তো আমাদের ধর্মও তাই। আমাদের ধর্মটা আমাদের হিন্দু ধর্ম, কিন্তু আমরা সেকুলার, আমরা ধর্ম নিরপেক্ষ। বাকি সব ধর্ম, মুসলিম, খ্রিস্টান, জৈন, পার্সি, সমস্ত ধর্ম কিন্তু আমাদের কাছে সেই মা বাবার মতো, আমাদের ধর্মের সমান তারা। কিন্তু আমার ধর্মটা আমার হিন্দু। তো সেই কালচারটা ফিরিয়ে আনার জন্য আমাদের আবার এই প্রচেষ্টা শুরু হয়েছে। এবং জয় শ্রীরাম বলার তার কারণ একটাই, জয় শ্রীরামও যিনি, তিনি কৃষ্ণ, তিনি কালী, তিনি শিব। কিন্তু আমার এই অনুভূতিটাকে যেন আমার মধ্যে, আমি যে হিন্দু এবং আমার যেটা কালচার আছে, আমার যেটা সভ্যতা আছে, সেটা যেন মানুষ ভুলে না যায়। তো আজ তারই একটা নিদর্শন রাখলেন গতকাল মুখ্যমন্ত্রী, তার মনের ইচ্ছা পূরণ করলেন এবং সাধন করলেন সমস্ত সন্ন্যাসীদের সাথে। সেই বড় বড় সন্ন্যাসীদেরই কিন্তু একজন বলেছেন কালকে, প্রত্যেকে প্রশংসা করেছেন, কিন্তু তার মধ্যে একজন খুব বড় কথা বলেছেন, যে আমাদের এই জগতে একজন ঋষি এসেছেন, যিনি আজ রাজা, যিনি আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আমি একটা কথা বলবো, আমি জানি খুব খারাপ লাগবে কথাগুলো শুনে, মনে হবে আমি মুখ্যমন্ত্রীর স্তুতি গাইছি। না, কথাটা আমার নয়, কথাটা মায়াপুরের অত্যন্ত একজন মহান সাধু সন্ন্যাসী মানুষের। আপনারা পেয়ে যাবেন টিভিতে, একটু ভালো করে কালকের আর বাংলা দেখুন। এখন তো ইউটিউবে গেলেই প্রত্যেকটা একেবারে 5 বছরের আগেরটাও দেখা যায়, তো আপনারা দেখে নিন। তিনি এই অর্থেই বলেছেন যে আমাদের মুখ্যমন্ত্রীর একটা ব্যাকগ্রাউন্ড আছে। জানা যায় যে নিমাই মহাপ্রভু, আমাদের নিমাইয়ের
সঙ্গে তার পরিবারের যোগাযোগ আছে, তার পরিবারের কোনো একজন তার পারিষদ ছিলেন। তো যোগসূত্র যদি এভাবে বেরিয়ে আসে, তার মধ্যে তো একটা ওয়াইফ থাকবে, তাই না? এবং তিনি অবিবাহিত মানুষ, তিনি সারা জীবনই এই ভক্তি সাধনা এগুলোর মধ্যে কিন্তু আছেন। আপনারা তো অনেকেই জানেন না, আমরা তথ্য জানি, তাই আপনাদের কাছে প্রেরণ করলাম। তো ভালো থাকবেন সকলে। আপনারা নাম গান গাইবেন, সাথে ইংরাজি গানও গাইবেন, কিন্তু তার সঙ্গে হিন্দু ধর্মের সংস্কৃতিটাকেও বজায় রাখবেন। এরপর একটা কথাই বলবো, খুব খারাপ লাগছে বলতে, তবু বলছি, আমাদের যে কোনো সম্প্রদায়কে, যে কোনো ধর্মকে যেমন সর্বধর্ম বলে আমরা মান্যতা দিই, কিন্তু ভণ্ড সেকুলার যারা, তারাই কিন্তু সেটা করছেন না। কালকে যখন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এফআইআর হয়েছে, সেটা কারণ হলো তিনি গুজরাটি সম্প্রদায়কে ভীষণভাবে অবমাননা করেছেন। মনে আছে গাড়ির উপর দাঁড়িয়ে ভিডিওটা, ঠিক ভোটের আগে, কোন বাবা আসে দেখে নেব, কোথা থেকে আসবে, গুজরাট? তো সেই যে বয়ানটা, তার মধ্যে কি সেকুলারিজমের চিহ্ন ছিল? ছিল না। সেকুলারিজম মুখে বকলেই হয় না, সেকুলারিজম অন্তরে থাকা চাই। গুজরাটিরা হোয়াট ইজ দিস? তাহলে আমি তো সেই ভাগ করছি, বাঙালি, গুজরাটি, পাঞ্জাবি, তাই নয় কি? মানে তিক্ততা আর হিংস্রতার সীমা কোন লেভেলে গেলে সেটা হয়। এবং তিনি তার সঙ্গে ভারত রাষ্ট্রকেও চ্যালেঞ্জ করলেন। তো কালকে অর্ণব দাস বলে একজন স্থানীয় এলাকাবাসী, তিনি এফআইআর করেছেন। মানে স্থানীয় মানুষরাও আর সহ্য করতে, সাধারণ মানুষরাও আর নিতে পারছেন না। তো এই অবধি আজকে বলবো, অনেক খবর নিয়ে নেক্সট দিন আসবো। আজ হরিনাম সংকীর্তন এবং তার সঙ্গে একই সাথে ঈদ পালনের জন্য ব্রিগেডের জায়গা করে দেওয়া, সমস্ত মুসলিম সম্প্রদায়কে তোষণ না করে তাদের জন্য সঠিক ব্যবস্থা করা, সুবিধা দেওয়া। অন্যদিকে মায়াপুরে মায়াধাম, যেখানে আমাদের নিমাইয়ের জন্মস্থান মায়াপুর ধাম, সেখানে গোপূজন করা। এই দুটোর একটা অদ্ভুত মেলবন্ধন গেল 28শে মে, এবং এটা একটা ঐতিহাসিক দিন হয়ে গেল। আরও খবর নিয়ে সামনের দিন চলে আসবো। সাবস্ক্রাইবটা প্লিজ করবেন। টাটা।